আজকে তোমাদের সাথে একটা থোড়ের রেসিপি শেয়ার করব। খুবই সহজ সরল রেসিপি, তোমরা অনেকেই হয়তো বাড়িতে এই রেসিপিটা বানিয়ে থাকো। আমি শেয়ার করছি আমি কীরকমভাবে বানাই। যদি কখনো ভালো লাগে আর যদি এর আগে না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারো। থোড়গুলোকে প্রথমে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে সামান্য একটু জল দিয়ে তার সাথে নুন আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করতে দিতে হবে। বেশি জল দেব না, কারণ এই যে থোড়ের জলটা এটা আমরা ফেলবো না, এটাই রান্নাতে ব্যবহার হবে। তাই জল অল্প দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে প্রেসার কুকারে এটা সেদ্ধ হতে দিয়ে দিলাম। মোটামুটি 2 থেকে 3টে সিটি দিলেই হয়ে যাবে। এদিকে একটা বাটিতে ছোট কাপের 1 কাপ ভাজা মুগ ডাল নিয়েছি। এটাকে গরম জলে একটু ধুয়ে নিয়ে তারপর গরম জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো। মুগ ডালটাও খুব বেশি সেদ্ধ করব না, মানে একদম গলে যাবে না, একটু দানা ভাব থাকবে সেরকমভাবে সেদ্ধ করব। থোড়টা ঠান্ডা হয়ে গেলে তারপর এরকম হাত দিয়ে এটাকে চটকে নেব। দেখো সেদ্ধ সুন্দরভাবে হয়ে গেছে। এখন এরকমভাবে হাত দিয়ে খানিকটা চটকে নিলাম, যে জলটা ছিল সেই জলটা শুদ্ধই। আর এদিকে যে মুগ ডালটা সেটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমি দেখাচ্ছি, দেখো পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু দানা দানা আছে, ঠিক এরকমভাবে সেদ্ধ করব। তারপর কড়াই নিয়ে নিচ্ছি সর্ষের তেল, আর ফোড়নে দেব গোটা জিরে আর কাঁচা লঙ্কা। তারপর একটা টমেটো এরকম টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা থোড়টা। যেহেতু থোড়ের মধ্যে নুন আর হলুদ দেওয়া ছিল, তাই নুনটা দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে। খুব বেশি নুন দেওয়া যাবে না, স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আর তারপর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর খুব সামান্য একটু হলুদ, যেহেতু আগে হলুদ দেওয়া ছিল। তারপর মশলার সাথে থোড়টাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই রান্নাটাতে একদম কম তেল মশলার প্রয়োজন পড়ে, আর থোড় খাওয়া শরীরের জন্য খুব উপকারীও। তাই এই রান্নাটাকে একটা হেলদি রেসিপি বলা যেতে পারে। খানিকক্ষণ কষানো হয়ে যাওয়ার পর যে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিলাম, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপর ভালো করে এটাকে কষাতে থাকতে হবে যতক্ষণ না এই জলটা মোটামুটি টেনে যায়। এরপর একটাই কাজ, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে সমানে এটাকে নাড়িয়ে চাড়িয়ে খুন্তি দিয়ে কষিয়ে নিতে হবে, আর জলটাকে একদম টানিয়ে নিতে হবে। যখন এরকম মাখো মাখো হয়ে আসবে তখন ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আরও একবার মিশিয়ে নিলেই আজকের আমাদের মুগ ডাল দিয়ে থোড়ের রেসিপি কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে। নিরামিষের দিনেও একটা খুব ভালো রেসিপি এটা হতেই পারে। তাই এখনো একবারও ট্রাই না করে থাকলে একবার হলেও ট্রাই করে দেখো। চলো আজকে এটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।